আজকে এই প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া ব্যারিস্টার মাহবুব আলম সালেহী তিনি স্বপ্ন দেখতেছেন যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে এমন একটি উলিপুর উপজেলা আমরা গঠন করব যে উলিপুর উপজেলা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে আপনারা সবাই আশা করেন, সবাই অন্তরে বাসনা আপনাদের যে আমাদের ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়। আজকে যে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি, এ সকল শিক্ষার্থী আজকের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনে আপনার কুড়িগ্রামে নেতৃত্ব দিবে, আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দিবে, আগামী দিনে ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর মতো বিশ্বে গিয়ে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করেছি। আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে এই উলিপুর উপজেলার জন্য কবুল করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি উলিপুর উপজেলার জন্য আমাদেরকে কবুল না করে তবু আলহামদুলিল্লাহ। কিন্তু যে স্বপ্ন আমরা অন্তরে ধারণ করেছি এই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ন্যায় এবং ইনসাফের প্রতীক আমরা পেয়েছি। যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, যারা আমাদেরকে বিতাড়িত করতে চেয়েছিল, তারাই আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত। যাদের প্রতীক সেই চলমান ছিল নদীর সঙ্গে, আজকে সেই চলমান প্রতীককে ঢেউয়ে আটকে দিয়েছে। আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের প্রতি যে নির্যাতন, যে গুম খুনের রাজনীতি তিনি পরিচালনা করেছিলেন, আজকে যাদেরকে প্রথম সারিতে দেখতেছেন এ সকল তারাই যারা 12টা 14টা 20টা পর্যন্ত মামলার আসামি ছিল। আমাদের দোষ কি ছিল? আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার হলে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বলল কি যে রাষ্ট্রদ্রোহী মামলা দাও, গোপন বৈঠক করেছিল। এই নীল নকশা তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামের অসংখ্য মেধাবীকে তারা ধ্বংস করে দিয়েছে।